তুমি কি কি দেখলা? হ্যালো গাইডস, ইটস মি মুতালেব, ওয়েলকাম টু ব্যাক অ্যানাদার ভিডিও। আজকে আমাদের ভিডিও হচ্ছে ট্যুর ভিন্ন জগৎ। ডিরেক্ট আমরা ভিন্ন জগৎ যাবো আমাদের এই ডালিয়া থেকে। লেট গো স্টার্ট। কিন্তু আমাদের ভিন্ন জগৎ আজকে প্ল্যান আছে ভিন্ন জগৎ ঘুরবো। তো আমরা বাসা থেকে বের হয়ে কেবল আমরা গাড়িতে করে আমরা আমাদের মেন বাজারের দিকে যাচ্ছি। আমরা এখন বাইকে তেল নিচ্ছি, কারণ যেহেতু আমাদের লং জার্নি হবে, তো সেক্ষেত্রে আমাদের বাইকে তেল নেওয়া জরুরি। বাট আমাদের হেলমেট কিন্তু নাই। আর আমাদের ভিন্ন জগৎ দুইভাবে যাওয়া যায়, এক হচ্ছে আমাদের ক্যালেন রোড দিয়ে, আর একভাবে হচ্ছে আমাদের জলঢাকা দিয়ে, দ্যাটস মিন মেন রোড। আর আমাদের পাইলট ম্যান কিন্তু বাইক এত দূরে চালাচ্ছে যে এখানে আমি কিছুই দেখতে পাচ্ছি না ঠিকঠাক। আমার কি আপনি কখন উড়ে যাইবে আমি এটাই বুঝতে। আর ক্যালেন রোড বেছে নেওয়ার আরও কিছু কারণ আছে। আমরা শুনেছি মেন রোড দিয়ে গেলে নাকি হাইওয়ে পুলিশ বসে। তো আমাদের যেহেতু গাড়ির কাগজ এবং ড্রাইভিং লাইসেন্স নাই, উই আর চয়েসিং দিস রোড বিকজ দিস রোড ভেরি ক্লিন অ্যান্ড ডোন্ট হ্যাভ ট্রাফিক জাম। এই রোডটা খুবই চমৎকার, দেখতেছেন চারপাশে সবুজ গাছপালা এবং আমাদের নদী থেকে উঠে আসতেছে ঠান্ডা বাতাস। আর বর্তমান যে গরমের অবস্থা, এই ক্যালেনটা কিন্তু আমাদের পানি উন্নয়ন বোর্ড অর্থাৎ ডালিয়া ব্রিজ থেকে কিন্তু বের হয়ে আসছে, অর্থাৎ দিনাজপুর, নীলফামারী এই দিকে যত প্রকার পানির প্রকল্প সার্ভিস দরকার হয় আমাদের এই ক্যালেন থেকে দেওয়া। কাকা এই বাজারের নাম কি? এই বাজারের নাম কি? এই বাজার তুইন বাজার। তো আমরা এই মুহূর্তে আছি তুইন বাজারে। তো এই ক্যালেন রোড দিয়ে গেলে আপনারা ছোট ছোট অনেক প্রকার ব্রিজ দেখতে পাবেন, তবে ব্রিজগুলো দেখতে কিন্তু অনেক চমৎকার, বিভিন্ন ডিজাইনের। তো আমরা মাঝে মাঝে আমাদের গাড়ি স্টপ করে আমরা এগুলো দেখব। তো আঁকাবাঁকা রোড দিয়ে চলতে খুবই ভালো লাগে। ভিডিওর মাঝখানে একটা কথা না বললে নয়, আপনি যদি ঢাকা থেকে আসেন অথবা অন্য কোথাও থেকে আসেন, ফার্স্ট টাইমে আপনাকে রংপুর আসতে হবে। রংপুর থেকে আপনি 30 টাকা ভাড়া দিয়ে আপনি ডিরেক্টলি পাগলা ফিরে আসবেন। আমি এখন এই মুহূর্তে আছি আমাদের নীলফামারী জেলার পানি উন্নয়ন বোর্ডের ক্যালেনের উপরে, কাঠের ব্রিজের উপরে। তো দেখতেছেন এই ব্রিজটা কিন্তু অনেক চমৎকার ব্রিজ। আমরা খুবই একটি চমৎকার ভিউ কিন্তু আছি। এটা আমাদের নীলফামারী জেলার ভিতরে, অর্থাৎ আমাদের ক্যালেন রোডে। এই ক্যালেন রোডে বিশেষ করে চমৎকার চমৎকার কিছু ব্রিজ পাবেন আপনারা। এই ব্রিজগুলো দেখে আপনারা মুগ্ধ হবেন, ঠিক আছে? তো আমরা এখান থেকে শিফট করে এখন চলে যাবো আমাদের ভিন্ন জগতের দিকে যাচ্ছিলাম। তো যাওয়ার পথে আমাদের যে ভালো ভালো জায়গাগুলো আসবে অফকোর্স আপনাদের দেখাবো। লেটস স্টার্ট। বাইকের পিছনে বসে থাকতে থাকতে অনেকটাই বোর হয়ে পড়ছিলাম। ভাবলাম একটি চা খেয়ে আবার আমরা স্টার্ট করি আমাদের ভিন্ন জগতের উদ্দেশ্যে যাওয়ার গাড়িটি। ভিন্ন জগৎ বলাই চলে আমাদের এলাকা, কিন্তু আমি যাওয়ার সুযোগ পাইছি জীবনে একবার, আর আজকে যাচ্ছি একবার। এই তো আমরা প্রায় চলে এসেছি ভিন্ন জগৎ। এটাই হচ্ছে ভিন্ন জগতের গেট। আপনি চাইলে কার অথবা বাস নিয়ে ঢুকতে পারেন এই ভিন্ন জগতে। তো আমাদের বাইকটা আমরা গ্যারেজে স্টোর করলাম, তারপর এখানে আমরা টিকিট দিল আমাদের। বাইক রাখার জন্য 30 টাকা করে নিচ্ছে তারা টিকিট। তো আমরা টিকিট নিয়ে আমরা চলে গেলাম আমাদের, এখন টিকিট করবো। এখানে আসলাম মূল্য তালিকা। দুইটা জানো আমার, দুইটা জানো। তো অফকোর্স এখানে আসবেন, টিকিট করা লাগবে জন প্রতি 100 টাকা, অর্থাৎ প্রতি পার্সন, সিঙ্গেল পার্সন 100। ভিতরে ঢোকার পর দেখতেছি ভিন্ন জগতের গেটটা বেশ চমৎকার ছিল, আগের থেকে অনেকটাই চমৎকার করেছে ভিন্ন জগৎটি। আপনারা ভিতরে আসার পর আপনারা হাতের ডানে একটু দেখবেন যে এখানে একটি ঝর্ণা আছে। অফকোর্স আপনারা ঝর্ণাটা দেখতে ভুলবেন না। আর এই ঝর্ণার এখানে কিন্তু কালারফুল অনেক মাছ দেখতে পারবেন। এই মাছগুলো দেখতে বেশ চমৎকার। এই ঝর্ণাগুলো ম্যানুয়ালি তৈরি করছে যেন মানুষ দেখতে মজা পায়। আমরা এখন আছি এই ঝর্ণায়, এই খুবই চমৎকার ঝর্ণা। এখানে আপনারা আসলে অফকোর্স এখানে ঘুরবেন। আসলে ভিন্ন জগৎ আছে বিনোদনের কেন্দ্রে, এখানে আপনি কোনটা ছেড়ে কোনটা দেখবেন এরকম আপনার মনে হবে। এখানে বিভিন্ন পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো অফকোর্স আপনারা দেখবেন। এখানে
অনেকগুলো পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো ঘুরবেন, আপনি আপনার ফ্যামিলি নিয়ে আসবেন, ঘুরবেন, কোনো সমস্যা নাই। ভিন্ন জগৎ, এটি রংপুর বিভাগের রংপুর জেলায় অন্তর্গত গঙ্গাছড়া উপজেলায় গঞ্জিপুরে অবস্থিত। এই ভিন্ন জগতে এসে আপনারা পিকনিক স্পট করতে পারবেন। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এখানে এসে পিকনিকের আয়োজন করে থাকে। ভিন্ন জগতে এসে আপনারা যা কিছু দেখবেন, সবুজে ঘেরা এই পার্কটি রয়েছে নানান স্থাপনা। এখানে রয়েছে লোকজ সংস্কৃতির সোনারতরী কমিউনিটি সেন্টার, 3 তারকা মানের রেস্ট হাউস, ডিম প্যালেস ও রয়্যাল প্যালেস উপশালায়। কাকু এগুলো কি করেন কাকু? কি এগুলা? কেমন টেলিস্কোপ? এই ভিন্ন জগতে আপনারা আরও কিছু দেখতে পারবেন। মহাকাশ দেখার জন্য রয়েছে সৌরজগৎ, এছাড়া অন্যান্য পার্কের মতো রয়েছে স্প্রিং হেড, নাগরদোলা, মেরি গো রাউন্ডস, রেলগাড়ি সহ বিভিন্ন রাইডস। দেখার মতো জায়গা আছে, ঠিক আছে? আপনারা অবশ্যই একটা সিজন মেনটেন করে আসবেন, যেমন ঈদের পরে 2 দিন পর আসবেন, বা আপনি ভালো একটা দিন যেগুলো আনুষ্ঠানিকভাবে একটু মানুষ আনন্দ বিনোদন করে ওই সময় আসবেন। আর আমরা যেহেতু আছে অফ সিজনে, দ্যাটস মিন এখানে আমাদের ওই তেমন আর অপশান ছিল না যে আসলে আমরা একটু সময় বের করে আসছি। আপনারা গার্লফ্রেন্ডকে নিয়ে এসে ওই যে আপনারা ঘুম পাড়তে পারবেন, পিছনে দেখতে পাচ্ছেন ওই যে গাছের সাথে। তারপর আমরা 30 টাকা দিয়ে আরেকটি এক্সপোর্টে চলে গেলাম। দেখেন আমরা এখন আছি ঝুলন্ত ব্রিজে, এটা হচ্ছে আমাদের জাফলংয়ের ঝুলন্ত ব্রিজ। তো এইদিকে আমাদের নদী, জাফলংয়ের নদী, পুকুর, আবার এইদিকে দেখেন এইদিকে পুকুর, আর এখানে আমাদের জাফলং। এই ঝুলন্ত ব্রিজগুলো দেখতে বেশ চমৎকার ছিল। আপনি যদি দূর থেকে ব্রিজগুলো তো অফকোর্স এই ভিন্ন জগতের ভিতরে চমৎকার এনভায়রনমেন্ট, ঠান্ডা পরিবেশ, এখানে আপনি সকল পরিবেশ পাবেন, ঠিক আছে? অ্যাকচুয়ালি এখানে আপনারা আসলে বুঝতে পারবেন আসলে কীরকম ঠান্ডা পরিবেশ। এখানে বিভিন্ন রিসোর্ট আছে, বিভিন্ন পয়েন্ট আছে দেখার মতো, অবশ্যই সেই পয়েন্টগুলো ঘুরবেন। আর এখানে তো আসলে আপনারা তো সবাই আসবেন, জাস্ট আমি টার্গেট যেহেতু ভিডিও করার জন্য আসছি, তো আমি যদি সবগুলো পয়েন্ট দেখাইতে চাই তাহলে আমার অনেক সময় যাবে এখানে। সো আমি মূল যে বিষয়গুলো সেগুলো আপনাদের দেখাবো, আর আপনারা আসলেই তো এখানে দেখতে পারবেন। তো এখানে আপনারা দেখতেছেন একটা লোক মাটিতে শুয়েছে এবং হাত এবং পাগুলা বের করে দিয়ে আছে। তো গাইস দেখতেছেন এখানে সবাই সবার নাম লিখে দিয়ে গেছে। আমি তো স্মৃতি হিসেবে আমি কিছু লিখতে চাই, তো আসলে আমার তো প্রিয়জনের নাম নাই, তো এখানে দেখতেছেন সবাই লিখছে H+A। তো আমার তো ভাই এরকম কোনো ওয়ে নাই, ঠিক আছে? আমি এখানে আমাদের ইউটিউব চ্যানেল নামটা লিখবো, ঠিক আছে? তো আমি এখানে লিখলাম মোতালেব লাইফস্টাইল। সো আমাদের ইউটিউব চ্যানেলের নেম, অফকোর্স আপনারা সাবস্ক্রাইব করবেন। তারপর আপনারা এখানে দেখতে পারবেন বর কনে বসে আছে, এবং তারপরে আমাদের এখানে পালকি আছে, যে আমাদের গ্রামের মেয়েরা যেগুলা আগে বিয়ে হইতো অর্থাৎ আদিকালে, সেগুলো কিন্তু এই স্মৃতিগুলা বহন করার জন্য এরা এখানে স্টোর করে রাখছে এই শিল্পকলাগুলো। তো আপনারা এখানে আমাদের পূর্বে যারা কিভাবে আমরা জমি চাষ করতাম সেগুলো কিন্তু এখানে তারা স্মৃতি হিসেবে রেখে দিছে, কীভাবে মাছ মারতাম জাল দিয়ে, এই কীভাবে তারা গরুর গাড়িতে চলে যাইতো। সো আপনারা এগুলো দেখতে পারবেন। তারপর এক আন্টিকে আমি জিজ্ঞেস করলাম, আন্টি আপনারা ভিন্ন জগৎ এখানে কি করেন? ঝাড়ু করেন, পরিষ্কার রাখেন ভিন্ন জগৎটা আমাদের জন্য, তো আমাদের ভালোর জন্য, যেন আমরা ভালো মনে করেন আপনারা ঘুরতে আসেন, এটা নোংরা হয়, হ্যাঁ এটা পরিষ্কার করি। তারপর আপনারা যদি এই সুন্দর একটি ডিগি, এই পরিবেশটা দেখতে চান, অফকোর্স আর একটু আপনাকে আগাতে হবে। এই পুকুরে আপনি বোটে চড়তে পারবেন, এখানে ঘুরতে পারবেন, প্রিয়জনকে নিয়ে বসতে পারবেন, আড্ডা দিতে পারবেন। ওয়াও গাইস, চমৎকার একটি ঠান্ডা পরিবেশ, সেই মণিমুগ্ধকর। আপনারা আসবেন, এই জায়গাগুলো ঘুরবেন, অনেক ভালো লাগবে। যদি পারেন আপনাদের প্রিয়জনকে নিয়ে আসবেন, ঘুরবেন। এই আমাদের ভিন্ন জগতের ভিতরে অনেক রিসোর্ট আছে, মানে অনেক পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো আপনি একটা একটা করে দেখবেন। তো এই পুকুরটা খুবই চমৎকার দেখা যায়, যদি আপনি পরন্ত বিকালে আসেন এই জায়গায় বসে আড্ডা দিতে পারবেন খুবই ঠান্ডা পরিবেশে। তো আমরা এখানে দেখবো বিশ্ব দেখা, তো এর ভিতরে তাজমহল আছে, তাজমহলটা দেখবো মূলত আমাদের ফোকাস থাকে। এই বিশ্ব দেখার ভিতরে আপনি দেখতে পাবেন তাজমহল, আর এখানে কিছু পশু পাখি দেখতে পারবেন। তবে এখানে আমি দেখাচ্ছি কিছু পশু পাখি আছে, এখানে অনেক প্রকার পাখি আছে, সে পাখিগুলো দেখতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের বানর আছে, তারপরে ঈগল আছে,
তো আপনি এগুলো দেখতে পারবেন যদি আপনি এই বিশ্ব দেখা পয়েন্টের টিকিট নেবে মাত্র 50 টাকা প্রতি পার্সনে। তো এখানে আমি চেষ্টা করেছি, এখানে নাকি এই পাখিটা নাকি কথা বলে। আমি অনেকবার বলছি হ্যালো হ্যালো, কিন্তু সাড়া দেয়নি। একটু ভাবার স্টাইল দেখার জন্য আমার পাইলট ম্যানকে আমি ক্যামেরাটা দিয়ে একটু হেঁটে চলতেছি আমাদের তাজমহলের দিকে। এটাই সেই তাজমহল, সম্রাট শাহজাহান তার প্রেমিকা মমতাজের জন্য এই তাজমহলটি বানিয়েছিল। এই তাজমহলটি অরিজিনালি না হলেও দেখতে কিন্তু বেশ চমৎকার। আমরা এখন আছি সেই সম্রাট শাহজাহানের তাজমহলে। এই তাজমহল আপনারা অফকোর্স ভিন্নতা আসলে এখানে ঘুরে যেতে ভুলবেন না, অফকোর্স ঘুরবেন এই তাজমহলগুলোতে, যেহেতু আপনি আসবেন এখানে ঘুরতেই। যদি আমার একটি গার্লফ্রেন্ড থাকতো তাহলে আমিও এরকম একটা প্রতিজ্ঞা করতাম যে সম্রাট তার গার্লফ্রেন্ডের জন্য তাজমহল তৈরি করে দিয়ে গেছে, তুমি কি চাও সেটা বলো, আমি তোমার জন্য সেটাই করব। দেখতে দেখতে ক্যামেরার সামনে চলে এসে এক কিউট আপু। আচ্ছা আপু, আপনি যে এখানে আসছেন কেমন লাগতেছে? এইদিকে দেখেন না, সমস্যা নাই এগুলা। আচ্ছা ঠিক আছে। যেহেতু আপুটি অনেক লজ্জা পেয়েছে, তারপর আমি আর ভিডিও। কেমন লাগতেছে ভিন্ন জগৎ এসে? ভালো লাগতেছে। খুব ভালো লাগতেছে। হ্যাঁ, অনেক ভালো। তুমি কি কি দেখলা? যত কিছু দেখছি। আর কি কি দেখছো তুমি এখানে? বাঘ দেখছো? হ্যাঁ। পাখি দেখছো? হ্যাঁ, কিন্তু বাঘটা বেশি ভয় পাই। বাঘ দেখো নাই? ভয় পাই। ভয় পাও? আমার ছোট বাচ্চাদের অনেক ভালো লাগে, তাই আমি তাদেরকে ভিডিও করি মাঝে মাঝে। এটাই হলো সেই বিশ্ববিখ্যাত মিশরের পিরামিড, যেটা আমাদের ভিন্ন জগতে অবস্থিত। তো আপনি আসলে নাও, নিবে না? নাও ফুলটা, ফুলটা নাও। কত কষ্ট করে আনলাম তোমার জন্য, নাও নাও। কার জন্য আনছি? তোমার জন্য আনছি আমি। নাও একটা টাটা দাও, একটা ভিডিও টাটা দাও, একটা টাটা দাও। থ্যাংক ইউ। সেই চুপি চুপি আবার নাম লিখতে চলে গেলাম। আমার স্মৃতি হিসেবে আমি রেখে যাইতে চাই এই ভিন্ন জগতে, মোতালেব লাইফস্টাইল। আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন অফকোর্স আমার নামটা খুঁজবেন এই ভিন্ন জগতে গেলে। এখানে লটস অফ ট্যুরিস্ট এখানে আসে ঘুরতে, ঠিক আছে? এখানে ফ্যামিলি নিয়ে আসবেন, সবাই কিন্তু আসছে এখানে। আর পিছনে দেখতেছেন, আমার সামনে দেখতেছেন, সব দিকে কিন্তু। দেখি আমি দোকানদারি করতে পারি কিনা, তার জন্য ট্রাই করছি, বাট আমার দ্বারায় দোকানদারি হবে না। তারপর আমার মায়ের জন্য একটি আমি সন্দেশ নিয়ে বাসা যাচ্ছিলাম। তো হ্যালো গাইস, আপনারা ভিন্ন জগতে আসবেন, ঘুরবেন, এখানে দেখার মতো অনেকগুলো পয়েন্ট আছে। তো আমাদের সময় স্বল্পতার কারণে সবগুলো পয়েন্ট আপনাদেরকে দেখাইতে পারি নাই। দেয়ার ফরস আই এম রিয়েলি সরি, বিকজ আপনারা কিন্তু আসবেন, ঠিক আছে? এখানে আসা অনেকগুলো দেখার মতো জায়গা আছে, আপনার মন খারাপ হলে এই জায়গায় আসবেন। তো আজকের মতো এই ব্লগটা আমি এখানে ইন করতেছি। দেখা হবে কোনো একটি ব্লগে, আপনারা অফকোর্স আমাদের সাথে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।